এই চারটি কথা কখনো কাউকে বলবেন না যদি না গরিব হতে চান। কারণ আমাদের ভালো কেউ কিন্তু চায় না, না আপনার বন্ধু চাইবে, না আপনার কোনো ফ্যামিলির কোনো মেম্বার চাইবে। কারণ আপনি যদি বড় হয়ে যান, আপনি যদি ভালো কিছু করে বসেন না, তাহলে তাদের সেটা হজম হবে না। আর সেই হজম না হওয়ার জন্য, হিংসার জন্য আপনার কিন্তু সবাই পেছনে লেগে পড়ে থাকবে যে কেন এই মানুষটা আমার থেকে উঁচুতে উঠে গেল, কেন এই মানুষটা আমার থেকে জীবনে একটা এগিয়ে গেল। যদি নিজের ভালো চান তাহলে এই চারটি কথা অবশ্যই মনে রাখুন। প্রথম কথা হচ্ছে, নিজের স্বপ্নের কথা কখনো কাউকে বলবেন না। কারণ আপনি যদি নিজের স্বপ্নের কথা আগে থেকেই কাউকে বলে দেন যে আমি বড় বিজনেসম্যান হতে চাই, তাহলে কিন্তু তার একটা নজর আছে, সেই নজরটা কিন্তু আপনার উপরে পড়বে। সে কিন্তু হিংসা করবে, সে আপনাকে সব জায়গায় ডাউন করার চেষ্টা করবে। তো যদি নিজের ভালো চান তাহলে নিজের স্বপ্নের কথা কখনো কাউকে বলবেন না, নিজের মনে রেখে দিন। নিজের স্বপ্নের কথাগুলো সবসময় নিজের মনে রাখবেন, নিজের মা বাবাকে বলবেন, কিন্তু বাইরের কারোর সাথে আলোচনা করতে যাবেন না। সে আপনার যত বড়ই বন্ধু হোক না কেন, যত বড় আত্মীয় হোক না কেন, আর যত বড়ই ফ্যামিলির কোনো মেম্বার হোক না কেন, কাউকে কখনোই বলবেন না। নিজে যেটা করতে চলেছেন সেটা নিজের মধ্যে রাখবেন। জীবনে সবসময় কিন্তু উন্নতি চিন্তা করবেন। জীবনে কখনো মাথা নিচু করার চিন্তা করবেন না, মাথা উঁচু করে বাঁচার চিন্তা করবেন। 2 নম্বর পয়েন্ট, ফেলিয়ারের কথা কখনো কাউকে বলবেন না। হতেই পারে আপনি ধরুন কোনো একটা কিছু শুরু করেছেন, কোনো বিজনেস হতে পারে বা কোনো চাকরি হতে পারে, কিছু না কিছু আপনি নিজের দমে শুরু করেছেন, সেটা তো কোনো কারণে লস হয়েছে বা বন্ধ করে দিলেন, লোকে কিন্তু আপনার পেছনে হাসাহাসি করবে। আর সেই চিন্তা করে আপনি নিজে ডিপ্রেশনে চলে যাবেন। তো ডিপ্রেশনে যাওয়ার পরে কি হয়, মানুষ ওই কাজটা যদি আগামী দিনে উন্নতি করার চিন্তা ভাবনা থাকে তার, বা কোনো একটা মানে কিছু একটা আশাও থাকে ব্যবসার মধ্যে উন্নতি করার, সেই আশাটাও কিন্তু তার নিজের ডিপ্রেশনের বা চিন্তার কারণে কিন্তু সেটা বন্ধ করে দেয় সে। তখন কিন্তু কি হয়, যদি আপনি বড় লোক হতেও চাইতেন বা হওয়ার হয়তো আশাও ছিল, সেই আশাটা কিন্তু বন্ধ হয়ে যায়। তখন সে কিন্তু গরিব হওয়ার চান্স অত্যাধিক পরিমাণে বেড়ে যায়। তাই নিজের ফেলিয়ারের কথা কখনো কাউকে বলবেন না বা শেয়ার করবেন না। 3 নম্বর পয়েন্ট, আপনার প্রাপ্তি বা অ্যাচিভমেন্টের কথা কখনো কাউকে বলবেন না। কারণ ধরুন আপনি একটা বড় ব্যবসা করলেন, আমি ব্যবসা দিয়ে বোঝাচ্ছি বা চাকরি দিয়ে বোঝাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আপনি ধরুন কোনো চাকরি করলেন, কোনো ব্যবসা করলেন, তাতে একটি সাফল্য পেলেন বা কিছু হয়তো আপনি রিওয়ার্ড পেলেন, বা আপনার ধরুন প্রমোশন হলো, সেটা আপনি সবাইকে উজাড় করে বলতে গেলেন। তারপরে কি হয় না, সবাই এমন ধরুন আপনারই কোনো বন্ধু সেই অফিসেই চাকরি করে, বা আপনার কেউ হয়তো তাকে চেনে, বা যেখানে বিজনেস করছেন আশেপাশে সবাই হয়তো কেউ ভুলভাল কথা বলে দিল যে এখানে কিন্তু জিনিস নেবেন না, এই জিনিসটা কিন্তু এখানে ভালো পাওয়া যায় না, বা 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 হয়তো এক্সপায়ারি পাওয়া যায়, এরকম একটা কিছুটা বলে আপনার কিন্তু ব্যবসাটা ডাউন করে দিতে পারে। কারণ সবাই বুঝে যাচ্ছে আপনি লাভ করছেন, বা আপনার যে কম্পিটিটর আছে বা আপনার যে পাশের যে দোকান আছে সেও কিন্তু যখন জানতে পারবে আপনার দোকানে সেল বেড়েছে, তখনও কিন্তু সে কিন্তু আপনার পেছনে পড়ে থাকবে, আপনার ব্যবসা চাইবে না কোনোভাবেই লাভ হোক। তাই নিজের প্রাপ্তি, লাভ, উন্নতির কথা বা অ্যাচিভমেন্টের কথা কখনো কাউকে বলবেন না। 4 নম্বর পয়েন্ট, আপনি নিজের মূল্যবান সময় কাউকে দেবেন না। কারণ যখন আপনি নিজের মূল্যবান সময়, নিজের কাজের সময় অন্য কোথাও দেবেন, তার তো লাভ হয়ে যাবে, কিন্তু আপনি কি পাবেন? আপনি কোনো লাভ পাচ্ছেন সেখান থেকে? আপনার কিন্তু লসই হবে। কারণ আপনি যখন নিজের সময়টা অন্য কাউকে দেবেন, যখন আপনি নিজের টাইমটা অন্য কোথাও ইনভেস্ট করবেন, তখন কিন্তু ইনভেস্টমেন্ট আমরা কোথায় করি, যেখানে আমরা কিছু লাভ পাই। এখানে কিন্তু আপনি লাভ পাবেন না। ধরুন কোথাও ফুটবল খেলতে গেছে, ফুটবল খেলা হচ্ছে, সেখানে টিকিট কাটতে গেলেন, বন্ধুদের সাথে ঘুরতে গেলেন, বা কোথাও ধরুন আপনি সিনেমা দেখতে গেলেন, সিনেমা হলের লাভ হবে, ডাইরেক্টরের লাভ হবে, প্রডিউসারের লাভ হবে, হিরোর লাভ হবে, আপনার কিন্তু কোনো লাভ হবে না। এই মাইন্ডসেটটাও মাথার মধ্যে রাখবেন। কারণ আপনি যদি উন্নতি করতে চান, তাহলে লোকের উন্নতিতে হাততালি না দিয়ে নিজে উন্নতি করুন, নিজে কিছু একটা ভালো করুন, যাতে লোকে আপনার উন্নতিতে হাততালি দেয়। এটাই হচ্ছে নিয়ম। যে সাকসেসফুল হয় না, সে কখনো অন্যদিকে মাথা লাগায় না, সে সবসময় নিজের কাজের দিকে ফোকাস করে, যে নিজে কি করব, কিভাবে উন্নতি করব, সেই চিন্তা ভাবনাটা করে। সময় কিন্তু এতটাই মূল্যবান, আমাদের হওয়া মানে ভাবা উচিত। সময় কিন্তু আমাদের সবার কাছে কিন্তু কম আছে। আমরা কিন্তু ভুল করি বা ভুল ভাবি যে সময় আমাদের কাছে অফুরন্ত আছে, চল ওকে আধা ঘন্টা দিয়ে দিই, চল ওকে 1 ঘন্টা দিয়ে দিই, বা চল 1 ঘন্টা ওর সাথে ঘুরে আসি গিয়ে, কি আর হবে এমন। কিন্তু না, এই 1টা ঘন্টা আপনি নিজে কিছু বই পড়ুন, নিজে কিছু শিক্ষামূলক জিনিস শিখুন, তাহলে আপনার কিন্তু লাভ হবে। আপনি গরিব হওয়ার হাত থেকে অনেকটা বেঁচে যাবেন। বই পড়লে, নিজের কাজ করলে, নিজের কাজের মধ্যে লেগে থাকলে, তাহলেই কিন্তু সাকসেস পাওয়া সম্ভব। লোকের উন্নতিতে, লোককে সময় দিয়ে আপনার কিন্তু কোনো লাভ হবে না। সবসময় আপনি গরিবের দিকে একটু একটু করে এগিয়ে যাবেন। কারণ বড়লোক হওয়া যতটা টাফ, গরিব হওয়া কিন্তু খুব ইজি। গরিবরা কিন্তু মাইন্ড সবসময় অন্যান্য দিকে রাখে। কখনো শপিং মলে যাচ্ছে, কখনো সিনেমা হলে যাচ্ছে, কখনো ফুটবল খেলা দেখতে যাচ্ছে, কখনো ক্রিকেট খেলা দেখতে যাচ্ছে, কখনো ওই সেলিব্রিটি এসছে তাকে দেখতে যাচ্ছে ফটো তোলার জন্য। ফটো তুলতে পারে না, উপরন্তু সে সময়টা নষ্ট করে ওখানে চলে আসে।
তো আমাদের উচিত, আমাদের প্রত্যেকটা মানুষের উচিত এই চিন্তাটা রাখা যে আমরা কি করে বড় হব, কি করে উন্নতি করব। উন্নতি করার পর আপনি যতই যা করুন না কেন আপনার কিন্তু কোনো প্রবলেম হবে না। আপনি জানেন আমার তো টাকা পয়সা ইনকাম হচ্ছেই, আমার তো কোনো টেনশনের কোনো কারণ নেই। এইটা মাথার মধ্যে রাখুন।